হ্যাঁ এভরিওয়ান, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা টেকনিক যেটা ব্যবহার করে যে কাউকে ম্যানিপুলেশন করা যায়, যেটা ব্যবহার করে যে কারো ডিভাইস থেকে বিভিন্ন ইনফরমেশন হ্যাক করে আনা যায়, এমনকি বিভিন্ন ধরনের স্ক্যাম, স্পাম এটা ব্যবহার করে আজকের দুনিয়াতে হচ্ছে। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট সম্পর্কে, আর এটা ব্যবহার করে আপনারা কি কি করতে পারেন আর কিভাবে ব্যবহার করবেন সেটাও প্র্যাকটিক্যালি দেখবো। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন। দেখেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো টেকনিক খাটানো। আপনি কাউকে বোকা বানাবেন, সেটা টেকনিক। হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে ম্যানিপুলেশন করার ক্ষেত্রে। হ্যাকিং এর 90% অ্যাটাক কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই হয়ে থাকে। আমরা চাইলে কম্পিউটার কিংবা কোনো সিস্টেমকে কিন্তু সহজে বোকা বানাতে পারবো না, কিন্তু একজন মানুষকে চাইলে কিন্তু সহজে বোকা বানানো যায়। তো এই যে মানুষকে বোকা বানানোর যে টেকনিকের যে টুলগুলো, ওইটাই হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট ব্যবহার করে আমরা কি কি করতে পারি, যেমন ধরেন আপনি ফিশিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কাউকে ফিশিং ওয়েবসাইট পাঠালেন, ফেসবুকের, টুইটারের, হ্যান্ড ত্যান এক্সেট্রা বহুত কিছু আপনি পাঠাতে পারতেছেন। তারপর ধরেন আপনি র্যাট তৈরি করবেন, পেলোড তৈরি করবেন, স্পেওয়্যার তৈরি করবেন, কারো ডিভাইসে অ্যাক্সেস নেবেন। তো মোটামুটি যত ধরনের টুকটাক হ্যাকিং অ্যাটাক রয়েছে সব কিছুই কিন্তু এটাতে রয়েছে। এটার ফিচার্সও অনেক। তো আমি আসলে কম্পিউটার স্ক্রিনে গিয়ে এটা সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো এবং এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা শেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে যে সমস্ত টুলস গুলো লাগে, অর্থাৎ পেজকরণ করা, তারপর স্পেওয়্যার, তারপর এই ধরনের আরো বেশ কিছু জিনিস আছে, ম্যাস মিলিয়ার অ্যাটাক, এগুলো করতে গেলে আপনার কালি লিনাক্সের অবশ্যই প্রয়োজন হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আপনি শুধু শুধু করতে পারবেন না, এগুলো করতে গেলে ফিশিং জানা লাগবে আর বিভিন্ন কিছু। তো তার জন্য আমার ভার্চুয়াল বক্সটি প্রথমে ওপেন করেছি। ওপেন করার পর কালি লিনাক্সটি রান করেছি, ঠিক আগের ভিডিওগুলোতে যেভাবে করেছি। তো এরপর কালি লিনাক্স রান করার পর ভিউ ফুল স্ক্রিন মোডে এনেছি এবং তারপর টার্মিনাল ওপেন করেছি। আগের ভিডিওগুলোতে কালি লিনাক্সে আপনারা বিভিন্ন কিছু শিখেছেন, তো এই ভিডিওতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শেখাবো। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি টুল কিট আছে কালি লিনাক্সে, যাকে বলা হয় এসি টুল কিট। তো আপনারা টার্মিনাল থেকে এটি ওপেন করতে পারেন অথবা অ্যাপ্লিকেশনে গিয়ে ওপেন করতে পারেন। তো এই টুলটি আপনারা কালি লিনাক্সে অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে পাবেন। এক্সপোর্টেশন টুলের ভিতর গিয়ে এসি টুল কিট অর্থাৎ সেট টুল কিট এটি পাবেন। এটি ওপেন করবেন, করার মাধ্যমে এটি ওপেন হয়ে যাবে। তো এটি হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট। এই টুলকিটের মাধ্যমে বিভিন্ন প্রকার অ্যাটাক করা হয়। আমি এই অ্যাটাকগুলো এই টিউটোরিয়ালে করে দেখাবো না, আমি শুধুমাত্র দেখাবো এর মাধ্যমে আপনারা কী কী করতে পারেন। এর পরবর্তী পার্টগুলোতে এগুলো দেখানো হবে। তো প্রথমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক্সের ভিতর গেলাম। তো এই জায়গায় আপনারা কী কী অ্যাটাক করতে পারেন আমি আপনাদের সেইগুলো বোঝাবো। তো যাওয়ার পর তারপর একটি মেনু ওপেন হয়েছে, স্যাপার ফিশিং অ্যাটাক ভেক্টর, এর মাধ্যমে আপনারা ফিশিং করতে পারেন। তারপর ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর, এর মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইট এর কলন তৈরি করতে পারেন। তারপর ইনফেক্টিয়াস মিডিয়া জেনারেটর, এর মাধ্যমে আপনারা একটি পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন যার ভিতর মেলওয়্যার তৈরি করে দিয়ে রাখা যেতে পারে, অর্থাৎ সেই পিডিএফ ফাইলটি কোনো কম্পিউটারে ওপেন করার সাথে সাথে আপনার তৈরি করা পেলোডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার কম্পিউটারের সম্পূর্ণ ইনফরমেশন আপনারা নিতে পারবেন। তো সেগুলো একটু পরের পার্ট, তো সেগুলো পরেই বোঝাবো। আমি আপনাদের ধারণাতে দিচ্ছি যে কি ক্রিয়েট পেলোড অ্যান্ড লিসেনার, এটির মাধ্যমেও সেম কাজ করা যায়, কিন্তু শুধুমাত্র একটি পেলোড থাকে আর ওইটিতে পিডিএফ এর ভিতর পেলোড থাকে। ম্যাস মিলিয়ার অ্যাটাক, এর মাধ্যমে আপনারা একটা লোককে অনেক পরিমাণ মেল পাঠিয়ে তাকে বিরক্ত করতে পারেন। মনে করুন সে একজন বিজনেসম্যান, তার কিছু গুরুত্বপূর্ণ মেল আসে, মেলগুলো ডাউনলোড করার জন্য তার কাছে একটি এজেন্ট আছে। তো সে মেল ডাউনলোড তো অটোমেটিক হয়ে যায় তার কাছে, আপনি মেল পাঠালে অনেকগুলো মেল তার ডাউনলোড হয়ে যাবে, সে ঝামেলায় পড়ে যাবে এবং তার অরিজিনাল মেলটি খুঁজে পাবে না। তারপরে আছে অ্যান্ড্রয়েড বেসড অ্যাটাক ভেক্টর, এর মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাটাক করতে পারেন। তারপর ওয়্যারলেস অ্যাটাক, অর্থাৎ এটি ওয়াইফাই ভিত্তিক অ্যাটাক। তারপরে কিউআর কোড জেনারেটর অ্যাটাক ভেক্টর, এর মাধ্যমে আপনারা কিউআর কোডের ভিতর ভাইরাস তৈরি করতে পারেন। এবং তারপর পাওয়ার শেল, অর্থাৎ কম্পিউটারে যে সিএমডি অথবা টার্মিনাল থাকে ওইগুলোর উপর দখল আনার জন্য এগুলো ব্যবহার করা হয়। আর এসএমএস স্পুফিং, এর মাধ্যমে আপনারা সেম কাজ করতে পারেন, অসংখ্য এসএমএস পাঠিয়ে যে কাউকে বিরক্ত করতে পারেন। আর থার্ড পার্টি মডিউলের ভিতর বিভিন্ন প্রকার অপশন আছে। তো এইগুলো শুধুমাত্র বাইরের অংশের ভিতরে আরও বেশ কিছু প্রকার অ্যাটাক আছে, যেমন সেভিয়ার ফিশিংয়ে গিয়ে আমরা বিভিন্ন প্রকার জিনিস পাবো, ম্যাস মেলিয়ার ইমেল অ্যাটাক এবং তারপর ফাইল ফরম্যাট পেলোড ক্রিয়েটেড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেমপ্লেট, আরও বিভিন্ন অপশন রয়েছে। 99 প্রেস করলে আমাকে ব্যাকে নিয়ে আসবে। তো এইভাবে আপনারা বিভিন্ন প্রকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল ব্যবহার করতে পারেন। তো আমার কারেন্ট ভার্সন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর হলো 7.3.12। তো আর আমার ভার্সন, অর্থাৎ আমি যে ভার্সনটি ব্যবহার করছি সেটি হলো 7.3.12। তো বর্তমান ভার্সনটি 7.6.5 এসেছে। আমরা এটিকে আপডেটও করতে পারি। আপডেট করতে হলে আপনাকে যা করতে হবে, একদম মেনুতে যেতে হবে, 99 প্রেস করলে মেনুতে যেতে হবে।
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট খুবই একটি গুরুত্বপূর্ণ টুলকিট। এটি ব্যবহার করে আমরা অনেক কিছু হ্যাক করতে পারি, আপনারা ভাবতেও পারেন না যে কী কী করা সম্ভব। তো এই জায়গায় পাস প্রেস করলে আপডেট এসি সেট কনফিগারেশন, এটিতে কনফিগারেশন আপগ্রেড হবে, আর 4 প্রেস করলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল আপডেট হবে। তো আমি ঠিক আছে যেহেতু আপগ্রেড করবো 4 প্রেস করবো। তো এখন আপনাদের এগুলো প্র্যাকটিক্যালি শেখাবো। তো প্রথমে আমি সিলেক্ট করবো অন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্ম করতে পারি। তো এটি লোড নিতে একটু টাইম লাগে হালকা। তো তারপর ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর এই অপশনটিতে যাবো, এবং তারপর ক্রেডেনশনাল হারভেস্টার অ্যাটাক মেথড এটি অর্থাৎ 3 নাম্বারটি ব্যবহার করবো, এবং তারপর সাইট ক্লোনিং। তো সাইট ক্লোনিং এ এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, 2 চাপার পর সাইট ক্লোনিং এ আইপি অ্যাড্রেস ফর দ্য পোস্ট ব্যাক ইন হারভেস্টার হ্যামবারব্যারিং। তো এই জায়গায় আপনাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেসটি দিতে হবে। তো যেহেতু আমি ভার্চুয়াল বক্স ব্যবহার করছি, আর এই ভার্চুয়াল বক্সটিতে পোর্ট ফরওয়ার্ড সাপোর্ট করে না, তো এই জন্য আপনাদের অন্য ভার্চুয়াল বক্স অর্থাৎ আইটি ভার্চুয়াল বক্স আছে এটি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা কালি লিনাক্স সরাসরি ইনস্টল করতে পারেন। তো সেটি করলে আপনারা পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে এটি করতে পারেন। তো পোর্ট ফরওয়ার্ডিং সম্পর্কে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের বোঝাবো। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের সাইট ক্লোন করে দেখাবো, পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনারা আপনার নেটওয়ার্কের বাইরেও এটি করতে পারেন। তো সাইট ক্লোন করলে শুধুমাত্র আমার প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে এটি থাকবে, আর পরবর্তীতে আমি পোর্ট ফরওয়ার্ড করলে এটি সম্পূর্ণ বিশ্বেই ছড়িয়ে পড়বে, অর্থাৎ আপনারা যে কারো থেকে এটিতে লগ ইন করাতে পারেন। তো আমি আপনাদের বেসিকই শেখাবো। তো এই জায়গায় আইপি অ্যাড্রেস ফর পোস্ট ব্যাক ইন হারভেস্টার, এই জায়গায় আমার আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এই জায়গায় ব্যবহার করবো আমার লোকাল হোস্টের আইপি। তো আমি আপনাদের আগে দেখাই আইপি অ্যাড্রেসটি কীভাবে ব্যবহার করবেন। টার্মিনালের এই জায়গায় বাম বোতাম প্রেস করে তারপর নিউ উইন্ডোতে ক্লিক করবেন, এবং এই জায়গায় গিয়ে লিখবেন আইপি কনফিগ লিখে এন্টার করবেন, এবং তারপর আইনেট অর্থাৎ WLAN 0। তো এই জায়গায় আপনারা গিয়ে আপনারা দেখবেন একটি আইপি অ্যাড্রেস রয়েছে, আপনাদের ক্ষেত্রে এটি অন্য হবে, আমার এটি লোকাল হোস্টের আইপি। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না সবার উদ্দেশ্যে আমি বলছি 127.0.0.1 এর মতো জায়গা পুরো পৃথিবীতেই নেই, কারণ এটি হলো আপনার লোকাল হোস্টের আইপি। আপনি এর উপর যে কোনো হ্যাকিং অ্যাটাক করুন, যা করুন, কোনো প্রকার সমস্যা আপনি পড়বেন না, এটি আপনার লোকাল আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটি সবারই এক থাকে, তো অর্থাৎ এটা হলো আপনার লোকাল হোস্টের আইপি। এটি ব্যবহার করে আপনার নিজস্ব কম্পিউটারের ভিতর আপনারা যে কোনো অ্যাটাক করতে পারেন। তো তাতে করে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। তো আমি সমস্যায় পড়তে চাই না, কারণ আমার লোকাল হোস্টের আইপি দিয়ে এটি তৈরি করলাম। তো আপনারা যদি সরাসরি কালি লিনাক্স ইনস্টল করেন তাহলে আপনাদের আইপি অ্যাড্রেস নর্মাল আইপি অ্যাড্রেস হবে। তো সেটি কেমন হতে পারে আমি দেখাচ্ছি। আমার অরিজিনাল আইপি অ্যাড্রেসটি আপনাদের দেখাবো। তো অরিজিনাল আইপি দেখতে হলে উইন্ডোজে আমাদের লেখা লাগে আইপি কনফিগ। তো এটি লিখলে আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস আমি পাবো। এটি হলো আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস, অর্থাৎ উইন্ডোজের যে আইপি অ্যাড্রেস, উইন্ডোজ আমার সরাসরি ইনস্টল করা, এই কারণে আমি আমার আইপি অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি IPv4 অ্যাড্রেস, অর্থাৎ এইটি হলো আমার বর্তমান আইপি অ্যাড্রেস। IPv6 এখনও রিলিজ হয়নি, এই কারণে এই আইপি অ্যাড্রেসটি সব জায়গায় ব্যবহৃত করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে IPv6ও ব্যবহার করা হতে পারে। তো এই হলো আমার আইপি অ্যাড্রেস, এই যে এটি কানেকশন DNS সাফিক্স, এটি আমার আইপি অ্যাড্রেস। আর এটি হলো আমার নেটওয়ার্কিং এর আইপি অ্যাড্রেস, এটি হলো আমাকে কোম্পানিটা দিয়েছে। আর নিচের যে আইপি অ্যাড্রেসটি এটি হলো আমার মেশিনের আইপি অ্যাড্রেস। তো নেটওয়ার্কিং অর্থাৎ আমি যে নেটওয়ার্ক ব্যবহার করি ওই নেটওয়ার্ক অর্থাৎ বাংলালিংক থেকে আমাকে এই আইপি অ্যাড্রেসটি প্রদান করেছে। আইপি অ্যাড্রেসটি স্ট্যাটিক নয়, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হলো আপনার আইপি অ্যাড্রেস সবসময় স্থির থাকবে। তো সাধারণত বাংলাদেশে স্ট্যাটিক আইপি দেওয়া হয় না, স্ট্যাটিক আইপি অনেক ব্যয়বহুল এই কারণে। তো আজকে আপনার এক আইপি, কাল আপনার আরেক আইপি থাকবে। তো এইভাবে আইপি অ্যাড্রেসটি কাজ করে। আর এই জন্য আপনারা ভাববেন না যে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব হবে না আপনারা যদি কোনো খারাপ কাজ করে ফেলেন। তো এর রেকর্ড থাকে কোম্পানির কাছে, যে আজকে আপনার কাছে কোন আইপি ছিল, কাল কোন আইপি থাকবে, এবং তার আগের দিন কোন আইপি ছিল, এগুলোর হিসেব থাকে। তো আপনারা কোনো অ্যাটাক করবেন না কাউকে, তো আর করলেও অনেক সেফটি নিয়ে করবেন। তো তারপর আমি আমার লোকাল হোস্টের যে আইপিটি অর্থাৎ টার্মিনালে IF কনফিগ, লিনাক্সে IF কনফিগ এবং উইন্ডোজে IP কনফিগ লিখতে হয়। তো এই দুটি যাতে আপনাদের না গুলিয়ে যায় এই কারণে আমি বলছি। তো আমার লোকাল হোস্টের আইপি এটি কপি করব, করার পর এই জায়গায় যে আইপি অ্যাড্রেসটি চাচ্ছিল এই জায়গায় এটি বসাবো, বসানোর পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর ইন্টার দ্য URL টু কোলন, আমি জায়গায় একটি URL লিখবো, অর্থাৎ যে ওয়েবসাইটটি কোলন করবো সেইটির URL এই জায়গায় লিখবো। তো আমি জায়গায় ফেসবুকের ওয়েবসাইটটি এখন কোলন করতে পারি, তো আমি এখন facebook.com লিখবো। তো facebook.com দেওয়ার সাথে সাথে কোলনিং দ্য ওয়েবসাইট, বানান ভুল গেছে, আমি পুনরায় লিখছি। তো এই জায়গায় ইয়েস দিতে বলছে, আমি এটি পুনরায় আবার করবো। তো ইয়েস প্রেস করলাম, করার পর এভাবে অ্যাটাকটি অ্যাপ্রোচ হয়। তো যেহেতু আমি ভুল লিখেছি এই কারণে টার্মিনালে এই জায়গায় লিখবো এক্সিট, এটি এক্সিট করার কমান্ড। এটি করলে আমি যে সমস্ত অ্যাকশন নিয়েছি এগুলো সব এক্সিট হয়ে যাবে, এবং তারপর ক্লিয়ার বানানটা ভুল গেছে, CLEAR ধুর
তো আমি এটা পুনরায় করবো, দেখে এটা দিলাম, দেওয়ার পর আগে যা যা করেছিলাম নিউ উইন্ডো ওপেন করে এই জায়গায় লিখবো এসি টুলকিট। তো এরপরে যাবো একে, অর্থাৎ 1 নাম্বার যে অপশনটি আসবে ওইটিতে যাবো। তো এসি টুলকিট লোড নিয়েছে, এবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকে যাবো, তারপর ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর এবং তারপর 3 নাম্বার এবং তারপর 2 নাম্বার অর্থাৎ সাইট ক্লোনার। এই জায়গায় যাওয়ার পর এবার আমি আইপি অ্যাড্রেসটি পুনরায় লিখবো। তো এবার খেয়াল করতে হবে যাতে আমার আগের মতো বানান ভুল না যায়, তাহলে অন্য কোনো ওয়েবসাইটই ক্লোন হয়ে যাবে। তো এই জন্য আমি facebook.com লিখবো। তো এখন আমি ইন্টারফেস করব, যেহেতু আমার ওই সার্ভারটি এখন ওপেন রয়েছে এই কারণে এই সার্ভারটি ওপেন করতে সমস্যা দেখা দিচ্ছে। তো এবার দেখি কি আছে, তো অপেক্ষাই করি। কথায় আছে সবুরে মেওয়া ফলে, তো দেখা যাক এবার সবুর করার ফলে আমরা পারি কিনা সফল হতে। তো ওয়েবসাইটটি খোলানো হতে একটু টাইম লাগে। কালি লিনাক্স আমরা যে ওয়েবসাইটটি লিখি সেই ওয়েবসাইটটি থেকে প্রথমে ফাইল ডাউনলোড করে ওয়েবসাইটের ক্লোন করা একটি ফাইল এবং সেইটি থেকে পুনরায় আবার করে দেয়। তো এখানে একটু টাইম লাগে, তো এই জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। ওয়েবসাইটটি ক্লোন হতে একটু টাইম লাগে অনেক সময়। অবশ্যই এটা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে, আপনি যত ফাস্ট ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন তত ফাস্টই কাজ করবে। এবার সব ঠিকঠাক আছে। তো এখন আপনি যাকে অ্যাডাপ্ট করবেন তাকে এই আইপি অ্যাড্রেসটি দিবেন, কিন্তু সোজাসুজি আইপি অ্যাড্রেসটি দিবেন না। আইপি অ্যাড্রেসটি আপনারা শর্ট ইউআরএল করে দেবেন। তো শর্ট লিঙ্ক কিভাবে করতে আপনারা অবশ্যই জানেন, তো আমি যারা জানেন না তাদের দেখাই। গুগলে গিয়ে লিখবেন শর্ট লিঙ্ক অথবা ইউআরএলও লিখতে পারেন। তো শর্ট লিঙ্ক লিখলাম, লেখার পর আমাকে বিভিন্ন ওয়েবসাইট দেখাবে। তো ওই সাধারণত শর্ট লিঙ্ক এভাবেই করতে হয়, আপনারা শর্ট লিঙ্ক লিখবেন, লেখার পর bitly.com আছে, google.com আছে, এগুলোতে প্রেস করার পর আপনি আপনার উক্ত আইপি অ্যাড্রেস অথবা লিঙ্ক তৈরিতে বসাবেন। বসানোর সাথে সাথে আপনাকে একটি শর্ট লিঙ্ক গুগল আপনাকে দেবে অথবা bitly.com দেবে। তো আমি আপনাদের ইন্টারফেসটা একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো গুগল ইউআরএল শর্টার এটি ওপেন হচ্ছে। তো এই জায়গায় আমি যদি কোনো ইউআরএল লিখে পেস্ট করে শর্টার ইউআরএল দিলে দিয়ে দেবে। তো এই জন্য আপনাদের ক্যাপচা ভেরিফাই করতে হয়। তো এটি করলে আপনারা পারবেন। শর্ট লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি ভেবে অনেক সময় আপনার লিঙ্ক ওপেন করবে না। তো এখানে গুগল শর্ট লিঙ্ক অথবা bitly শর্ট লিঙ্ক ব্যবহার করবেন। তো এই জায়গাটায় আমি আপনাদের একটা জিনিস দেখাই, ইমেল অ্যাড্রেস আমি মনে করেন একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস লিখলাম, যেকোনো একটা ফোন নাম্বার লিখলাম, আর এই জায়গায় একটি পাসওয়ার্ড লিখতাম। তো লেখার পর এবার লগইনে প্রেস করব। তো রিমেম্বার করার সাথে সাথে আমাকে এরা রিডিরেক্ট করে অরিজিনাল ফেসবুকে নিয়ে যাবে। তো আপনি যাকে হ্যাক করবেন সে ঠিকই পাবে না যে সে কোনো হ্যাকিং অ্যাটাকের কবলে রয়েছে। আমার নেটওয়ার্কে একটু সমস্যা, এই কারণে একটু দেরি হচ্ছে। এরপর রিডিরেক্ট করে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। তো সে ভাববে কি হয়েছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা এই কারণে হয়েছে, সে তাই ভাববে, কিন্তু আসলে তার পাসওয়ার্ডগুলো আপনার হাতে চলে আসবে। এই দেখুন, আমি যে ফোন নাম্বারটি অর্থাৎ ইমেল অ্যাড্রেসের জায়গায় বসিয়েছিলাম সেটি এই, আর যে পাসওয়ার্ডটি বসিয়েছিলাম সেটি এই। তো এইভাবেই ওয়েবসাইট ক্লোনিং করা হয়। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট ক্লোন করতে পারেন। আমি আপনাদের বলবো আপনারা বিভিন্ন প্রকার ওয়েবসাইট, জিমেল, ফেসবুক, আরও যে ধরনের ওয়েবসাইট লগ ইন করা যায়, আরও বিভিন্ন কাজ বাজ আছে, ওইগুলো আপনারা এই ওয়েবসাইটগুলোকে ক্লোন করে তারপর আপনারা ট্রাই করে দেখুন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন। যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো
তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।